কানাইপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী খুনের কারণ নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। রাজনৈতিক খুন নাকি ব্যক্তিগত শত্রুতা সেটাও কিন্তু এখনো জানা যায়নি। তবে দেখা যাচ্ছে যে তদন্ত কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনের আধিকারিকরা। যেখানে আমি রয়েছি, প্লেস অফ অকারেন্স, এখানে মূলত এই যে গ্যাস অফিস, সেখান থেকেই গতকাল সন্ধ্যায় বেরোনোর সময়ই তাকে অর্থাৎ পিন্টু চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং তারপর তাকে এখান থেকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কানাইপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা এবং সেখানে তার মৃত্যু হয়েছে। আজকে তার দেহর ময়নাতদন্ত হবে এবং তারপর তার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তার আগে আমরা দেখতে পাচ্ছি একটু অদূরেই দেখা যাচ্ছে সেখানে চন্দননগর পুলিশ কমিশনারেটের যারা কর্তারা রয়েছেন তারা এবং স্পেশাল ব্রাঞ্চের ডিডির যারা আধিকারিক তারা প্রত্যেকে একটা বৈঠক করছেন এবং বিভিন্ন পার্শ্ববর্তী যে সমস্ত সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেগুলোও তারা সংগ্রহ করে খতিয়ে দেখছে। এই গ্যাস অফিসের যে সিসিটিভি ফুটেজ সেখানে স্পষ্ট দেখা গিয়েছে কিভাবে একেবারে নৃশংসভাবে কোপানো হয়েছে তৃণমূল নেতা তথা এই গ্যাসের ডিস্ট্রিবিউটর যিনি ছিলেন পিন্টু চক্রবর্তী। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটু আগেই যেমন গ্যাসের ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের অনেকে এসেছিলেন, তারা কালো ব্যাচ পরে প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা করেছেন, গ্যাস ডিস্ট্রিবিউটরদের নিরাপত্তার তারা দাবি করেছেন। এই মুহূর্তে এখানে জেলা সভাপতি রয়েছেন অরিন্দম গোয়েন। কি বলবেন, মানে একের পর এক টার্গেট দেখতে পাচ্ছি আমরা জনপ্রতিনিধিরা। আপনারা তো এই যে পিন্টু চক্রবর্তীকে ভালো মানুষ বলে পরিচিত, তার মতো মানুষকে এইভাবে নৃশংসভাবে খুন করা হলো, এটা সত্যি কথা খুব ভয়ের ব্যাপার। এটা আমরাও এটা নিয়ে খুব চিন্তায় আছি যে কেন ঘটনা ঘটলো, কি ব্যাপারে। যতক্ষণ না দুষ্কৃতী ধরা পড়ছে এটা বলা খুব মুশকিল। রাজনৈতিক খুন বলে কি মনে হচ্ছে আপনাদের? কারণ উনি তো বললাম এখনই বলা যাবে না এটা কি কারণ। পিন্টুদা প্রতিবাদী মানুষ ছিলেন, অন্যায়কে প্রশ্রয় দিতেন না। পিন্টুদা মানুষের জন্য কাজ করতেন। এখন ভালো কাজ করলে মানুষের শত্রু বাড়ে। এখন জানি না কি ব্যাপার, বলা মুশকিল। এবং আমরা দেখতে পাচ্ছি চলতি মাসে কিন্তু বিভিন্ন জায়গাতেই ভাঙড় বলুন বা বিভিন্ন জায়গাতে তৃণমূল নেতারা কিন্তু টার্গেট বা তারা এইভাবে একের পর এক খুন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা এলাকার মানুষ আপনাদের যেহেতু ভালোবাসেন তারাও বলছেন যে নিরাপত্তা। দেখুন এই ব্যাপারটা কি ব্যাপার আমি আগেও বলেছি, এখনো বলছি, কি ব্যাপার আমার জানা নেই। কোনো জায়গায় রাজনৈতিক হিংসা যেটা হচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর মানুষের জন্য যেভাবে কাজ করলে যাতে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস আগামী দিনও থাকবে। কাজে সেটা অন্য রাজনৈতিক দলের ভয় হতে পারে, চিন্তার ব্যাপার হতে পারে। তার জন্য তারা একটা এই ধরনের হিংসার রাজনীতি করার কারণ হলে হতে পারে, যেটা সন্ত্রাস তৈরি করবে, একটা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে হতেই পারে। কিন্তু এই ঘটনা কি পরিপ্রেক্ষিতে বলা মুশকিল। অনেকক্ষণ তো পেরিয়ে গেছে, মানে কি ভরসা আছে পুলিশ পারবে? মানে না দেখুন, পুলিশের উপর ভরসা আছে, পুলিশ নিশ্চয়ই এটা বার করতে পারবে। দেখুন যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক এবং নয়। আমরা কোনো মৃত্যুকে কামনা করি না, যে পাঠে নিচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে অনুপ্রেরণার জোয়ারে ভেসে যাওয়া একটা সরকার যেভাবে চলছে এবং যারা আজকে মারছে এবং যারা আজকে মরছে দুজনই একই পার্টি। প্রশাসন আজকে এই অনুপ্রেরণায় ভেসে গিয়ে নিজেরাই বিভ্রান্ত। কার কথা শুনবে কার কথা শুনবে না, কাকে ধরবে না তারা নিজেরাই বুঝতে পারছে না। আজকে যদি এই অবস্থা চলতে থাকে তো সরকার যতই চেষ্টা করুক বাঙালি অস্মিতাকে সম্বল করে খড়কুটো করে আগামী দিনে ক্ষমতায় ফিরে আসার জন্য এই ইলেকশন কমিশনের চাপে আমরা মনে করি যদি 56 ধারা হয় তার মধ্যে দিয়ে যদি নির্বাচন আগামী দিনে হয় তাহলে একমাত্র পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসতে পারে। তাহলে এই অবস্থা চলতেই থাকে। অবশ্যই পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যার কারণে দেখা যাচ্ছে তারা বারবার বৈঠক করছেন এবং পুলিশের আনাগোনা লেগেই রয়েছে এখানে। মূলত এই যে নৈটি রোড একেবারে কানাইপুর অটো স্ট্যান্ড থেকে এই দিক দিয়ে গিয়ে ডানকুনি হয়ে দিল্লি রোড এবং দুর্গাপুর এক্সপ্রেস রয়েছে, যেটা দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। এই ঘটনা ঘটানোর পর কিন্তু একেবারে পায়ে হেঁটে নির্বিঘ্নে কিন্তু দুষ্কৃতীরা তারা এই পথ ধরে কিন্তু বেরিয়ে গিয়েছে এবং এদিকে কোথাও ডানকুনি বা অন্য কোথাও গা ঢাকা দিয়ে থাকতে পারে সেটাও পুলিশ খতিয়ে দেখছে। তবে এই ঘটনা কিন্তু কি কারণে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে যেমনটা জেলা সভাপতি অরিন্দম গোয়েন বলছেন যে একটা শাসক দলের নেতাদের যেভাবে আমরা দেখতে পাচ্ছি একের পর এক খুনের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে সামনে নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা ভয়ের পরিবেশ তৈরি করলেও করতে পারে এই ঘটনার সঙ্গে, সেটাও হয়ে থাকতে পারে এমনটাও কিন্তু তিনি বলছে। তবে এখন পুরোটাই দেখার বিষয় কত দ্রুত এই যে ঘটনা ঘটেছে কানাইপুরে সেটা কিনারা হয় এবং এই ঘটনার নেপথ্যে কি কারণ, যতক্ষণ না এই অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে ধরা যাচ্ছে ততক্ষণ কিন্তু জানা যাবে না এবং তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আর এই তদন্ত এখন কোন দিকে এগোয় সেই দিকেই আমাদের নজর থাকবে। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।
Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।